আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, দেশ ও বিদেশ থেকে ইউটিউব অথবা ফেসবুক থেকে আজকে আমাদেরকে যারা দেখছেন, টিএমটি টিভি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই মোবারকবাদ। আপনাদের সামনে আমি ধারাবাহিকভাবে আজ থেকে নিয়ে শুরু করে প্রতিটি রমজানে প্রতিদিন ইফতার মুহূর্তে আপনাদের সাথে আমি ইসলাম বিষয়ে কিছু মাসআলা সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমার এই চ্যানেলে আপনারা জানেন দৈনন্দিন খেদমতের নিউজ আমি দিয়ে আসছি। এখন থেকে এই রমজানুল মুবারকের কি মাসআলা, আমরা কিভাবে রমজান কিভাবে পালন করব, রমজানুল মুবারকে আমাদের রোজার হুকুম আহকাম, রমজানের মধ্যে আমাদের হালাল হারাম সম্পর্কিত সকল আলোচনা ইনশাআল্লাহ এক এক করে আপনাদের সামনে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদের সাথে আমি আরও শেয়ার করব প্রতিদিন আপনাদের যে দৈনন্দিন প্রশ্ন উত্তর থাকবে, এই প্রশ্ন উত্তরগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের সাথে আছি তারেক মাহমুদ। চলুন আজকের যে প্রাথমিক যে বিষয়টা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদের জন্য এই কোরআনে কারীমের মধ্যে এত সুন্দরভাবে আমাদের জন্য ইসলামকে এত সহিশুদ্ধভাবে এত সুন্দরভাবে গোছালোভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠাইছেন, যেটা অন্য কোনো উম্মতদের জন্য অন্য কোনো উম্মতেরা এই ইসলামকে পায় নাই। এই কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য কিছু ফরজ বিধান করে রেখেছে। যে ফরজ বিধানের মধ্যে একটি ফরজ বিধান হচ্ছে সিয়াম। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ। মুআজ্জাজ হাজরিন, ভালো করে খেয়াল করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন। একটা কথা বলে রাখি, পুরো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাফেরের সংক্রান্ত, কাফেরদের কোনো জাতিগত বিষয় নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন একেবারে কম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কিন্তু হেদায়েতের জন্য, মুমিনদের জন্যই পাঠিয়েছেন। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 91 থেকে 92 বার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন। শুধু কোরআনে কারীমের মধ্যে একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উদ্দেশ্য করে বলেছেন। তাই আমরা বুঝতে পারি, আল্লাহ যেহেতু কোরআনে কারীমের মধ্যে বেশিরভাগ ঈমানদারদের জন্যই বলেছেন, তাহলে বোঝা যায় আমরা মুসলমান যারা আছি আমাদের জন্যই এই কোরআন, কোনো কাফের, বেদিন, ইহুদি, নাসারাদের জন্য নয়। তো যেহেতু আমরা অনেক ভাই মনে করি, অনেক বোন বা অনেক যে আমাদের দিনী ভাইরা আছে, তারা মনে করি যে এই কোরআনে কারীম আমাদের জন্য কেন, আমরা আমরা তো ইসলামের মধ্যে দাখিল আছি, আমাদের তো ঈমান আছে, আমাদের জন্য কোরআন কেন? তাহলে আমাদের জন্য বিষয়টি একেবারেই ভুল। যাই হোক, আলোচনার মধ্যে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলতেছেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে আমি সিয়ামকে বাধ্য করে দিয়েছি। কেমন বাধ্য করে দিয়েছি? এবং সিয়ামকে পালন করার জন্য আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করতেছি এবং তোমাদেরকে আমি হুকুম করেছি। কিভাবে? কেমন সিয়াম? যে সিয়াম তোমাদের আগের পূর্ববর্তী উম্মতদের জন্য এটা নির্ধারণ ছিল। মুআজ্জাজ হাজরিন, আমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন সিয়াম বাধ্য করে দিয়েছিলেন, কেমন হুকুম ছিল সিয়ামের, কেমন ছিল, এই বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলতেছেন, ও ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি, সিয়ামকে ফরজ করেছি। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য এতগুলো সুন্দর পথ অবলম্বন করতে বলেছেন। এর ভিতরে একটি অন্যতম হচ্ছে সিয়াম, যে সিয়ামের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। সিয়াম এমন একটি জিনিস, এই রোজা এমন একটি জিনিস, ভাই, নামাজ পড়লে কিন্তু মানুষকে দেখানোর জন্য রিয়া একটা দিলের মধ্যে আসে, কিন্তু সিয়াম এমন একটা জিনিস যেটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হয়। কারণ আপনি যদি একটি রুমের ভিতরে, চার দেয়ালের ভিতরে ঢুকে আপনি যদি কোনো কিছু আহার করেন, পানাহার করেন, এটা একমাত্র মহান রব্বে কারীম ছাড়া আর কেউ জানতে পারে না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সিয়াম, তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সিয়ামের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফরজ বিধানের মধ্যে একটি বিধান সিয়াম করে দিয়েছেন, রোজা। এই রোজা আমাদের জন্য স্পেশালি আরেকটি করে দিয়েছেন অন্য অন্য উম্মতদের জন্য। যেভাবে একটি মাস ছিল না, আমরা আল্লাহর নবী, শেষ নবীর উম্মত, আল্লাহর প্রিয় হাবিব, এই প্রিয় হাবিবের
শেষ উম্মত আমরা, আমাদের জন্য একটা স্পেশালিটি, একটা অন্যতম একটি সিয়াম রাখছে পুরো একটা মাস ধরে আল্লাহ পাক। শুধু এই মাস আমাদের জন্য শুধু রোজার জন্য রাখে নাই আল্লাহ পাক, এই রোজাকে সম্পূর্ণ করার জন্য আল্লাহ পাক এই 3টি আয়াত পরে আল্লাহ পাক বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ পাক বলতেছেন এই রমজানের মধ্যে আমি হুদাল লিন-নাস, আমি উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি এই রমজানে। কেন? হুদাল লিন-নাস, এই মানুষদের হেদায়েতের জন্য, এই মানুষের হেদায়েতের জন্য, কল্যাণের জন্য আমি এই রমজানকে শুধু আমি রোজা দিয়ে আবৃত করি নাই, এই রমজানকে আমি কোরআন দ্বারা আবৃত করে দিয়েছি, যেন আমার এই বান্দারা, আমার প্রিয় হাবিবের উম্মতেরা যেন আমার এই রাস্তাকে চলার জন্য, সুন্দরভাবে তাদের জীবন যাপন করার জন্য, সুন্দরভাবে তাদের এই জীবনকে জান্নাতি পথে নেওয়ার জন্য তারা সহজ রাস্তা পায়, সহজভাবে আগাইতে পারে। এই জন্য আমি আল্লাহ শুধু তাদেরকে সিয়ামের মাধ্যমে আমার কাছে ডাকি নাই, সাথে সাথে আমি আল্লাহ এই সিয়ামের মাসে তাদেরকে আরও একটি উপহার দিয়ে দিয়েছি, যে হচ্ছে কোরআন। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসের মধ্যে আমি আল্লাহ তাদের জন্য কোরআন নাজিল করেছি। এবং কিসের জন্য? হুদাল লিন-নাস, মানুষদের কল্যাণের জন্য আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে এই কোরআন নাজিলের মাসে, এই বরকতময় মাসে আমরা হাই কপাল পোড়া, আমরা অনেক মানুষ, অনেক ভাই বোনেরা আছে কোরআন শিখতে পারি না, জানি না কোরআন কিভাবে পড়তে হয়। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই এখনো আমাদের সময় আছে, এখনো আমাদের উপায় আছে। আমরা এখন আমাদের প্রতি মানুষের হাতে হাতে কোরআন শিক্ষার ব্যবস্থা হয়ে গিয়েছে। আগে যেমন প্রতি মাইলকে মাইল চলে যেত, কিলোমিটার কিলো থেকে কিলো চলে যেত, আমরা কোনো কোরআন শিখার ব্যবস্থাপনা পেতাম না। কিন্তু এখন না, আপনার জন্য আল্লাহ পাক আরও সহজ করে দিয়েছে। প্রতিটি মানুষের হাতে স্মার্টফোনের মাধ্যমে আপনি কোরআন শিখতে পারেন, আপনি চাইলে কোরআন শিখতে পারেন, আপনি চাইলে ইসলামী বিষয়গুলো আপনি শিখতে পারেন। তাই ভাই আহ্বান করছি আজকে আপনাদের সকলকে, হাজরিন, আপনাদের থেকে আজকে আমি বিদায় নিব এই কথাটি বলে যে এই কোরআন নাজিলের মাসে, এই বরকতময় মাসে আমরা সিয়াম পালনের পাশাপাশি কোরআনে কারীম শিখার প্রতি উদ্বুদ্ধ হব এবং কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করব। আগামীকাল থেকে ধারাবাহিকভাবে আপনাদের সাথে এই সিয়ামের কি মাসআলা মাসাইল, আমরা কিভাবে সাহারি করব, সাহারি আমাদের জন্য কি, সাহারি আমাদের জন্য কতটুকু উপকারী, এবং পাশাপাশি আমাদের জন্য ইফতার কতটুকু আমাদের জন্য উপকারী, ইফতারের মধ্যে আমরা কি জিনিস দিয়ে ইফতারি করব, আমাদের জন্য তারাবি কেমন কি, আমাদের জন্য রোজার নিয়ত কেমন কি, আমাদের জন্য রোজার হুকুম কি, সব বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে নিয়মগুলো মেনে চলবেন। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।